আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। তাহলে কিন্তু একটু বের হয়েছিলাম, একটু রেডি সেডি হয়ে বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য। এবং আমি একা বের হই না, আমি শাশুড়ি মা এবং মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম। এমন বিকালে বের হলে বেশ ভালোই লাগে। এখন একটু রিক্সায় বসে আছি, রিক্সা থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই রাস্তাঘাটগুলি কিন্তু এখন ভালোই লাগে, কিন্তু কাজ চলতেছে তাই এমন দেখা যাচ্ছে। মানে ভালো থাকার জন্য বা ভালো লাগানোর জন্য হলে একটু ঘোরাঘুরি করতে হয়, কিন্তু বাসার থেকে বেরও হতে হয়। শুধু বাসায় বসে থাকলে মন মেজাজ সবটাই খারাপ হওয়া শুরু হয়ে যায়। দেওয়াল থেকে বের হলেই তো বোঝা যায় এটা কত সুন্দর আর কত দ্রুতই কিন্তু পরিবর্তন হচ্ছে রাস্তাঘাট। দিনে যদি ব্যবধানে বের হওয়া হয় তাহলেই চেনা যায় যে রাস্তাঘাটটা কত পরিবর্তন হয়েছে এবং পরিবেশটাও উন্নত হচ্ছে। এর সাথে কিছু কথা বলতে বলতে তো আমরা ঘুরে বাসার দিকে চলে আসলাম। মটরশুঁটি গুলো ঢেলে নিচ্ছিলাম, আর মটরশুঁটি গুলো আমার শ্বশুর আব্বু এনেছে। আরো দু একবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এগুলি দিয়ে বানানো হবে আজকে নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে আলুর দম তৈরি করা হবে, তাই আমি ঢেলে এগুলোকে ছাড়িয়ে নিব। এগুলো দেখছিলাম বাত্তিগুলি এনেছে নাকি আবাত্তিগুলি। এগুলি আবাত্তিগুলি কিন্তু এমনিতেই খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে। চাইলে কিন্তু এই অবস্থায় ধুয়ে কিন্তু অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেও কিন্তু খেতে পারেন। আগে তো দেখতাম যে কিংবা বন্দে যেটাই বলেন না কেন, ওইখানে কিন্তু এই গাছগুলো অনেক বেশি হয়ে থাকতো আর রুটিগুলো ধরে থাকতো। তো ওই সময় অনেক বাচ্চারাই কিন্তু এগুলো নিয়ে পুড়ে তারপরে খেত। ওইটাও কিন্তু অন্যরকম স্বাদ পাওয়া যেত, খেতে টাটকা ছিল তাই। আর সাথে সাথে তুলেই সবকিছু যদি এরকম ভেজে খাওয়া যেত, রান্না করে খাওয়া যেত, তাহলে তো একটু টেস্টও পাওয়া যেত, কিংবা ভেজালের বাহিরে থাকতাম আমরা। তো সবাই রেডিমেড পাওয়া যায় বলে ভেজাল মুক্ত হোক কিংবা না হোক ওই দিকে তো দেখার প্রয়োজন মনে করে না। সুপার শপ থেকেই তো সবকিছু পাওয়া যায় রেডিমেড। নতুন আলুগুলো যত ছোট হবে তত খেতে ভালো হবে আলুর দম। আর এদিকে ভিজিয়ে রেখেছিলাম আলুরগুলি, আর তারপর মটরশুঁটিগুলো ছিলে নেওয়া হয়েছে। দেখেন টাটকা দেখে দেখতেও কত ভালো লাগছে। আর এই খাবারটা রান্না করার সময় সবকিছুই কিন্তু টাটকা রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এগুলো প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে ভালোভাবে ধুয়ে এখানে আমি বেশ ভালো করে লুকে কষলে এখানে জালির মধ্যে ডলে নিচ্ছিলাম। আর যতক্ষণ পর্যন্ত উপরে খোসাটা না যাবে অতটুকু পর্যন্তই আমি এখানে ঘষতে থাকবো। ঘষতে এক পর্যায়ে কিন্তু একবারে সাদা হয়ে যাবে এই আলুগুলো ঘষা। খাবারটা রান্নার আগে কিন্তু প্রসেসিংটা একটু অন্যরকম, কারণ ধোয়াধাই কাজটা একটু বেশি আর একটু পরিষ্কারও করতে হয় বেশি করে। আছে কিন্তু টাটকা ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর এমনকি টমেটো। এই টমেটো ছাড়াও কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, আর ঝালটাও বেশি পরিমাণে দিতে হয়। দেখে আমি রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু আমার মেয়েটাও সামনে চলে আসছে যে কি করতেছো দেখার জন্য। যদি কোনো কাজ করার আগে আগে প্রস্তুত করি বা রান্না করেও কিন্তু জিজ্ঞেস করে কি রান্না করতে। আলুর দম খাবো। সেই দিয়া নতুন সেই দিয়া যে বানায় সবসময় তো বানাই, তোমার মনে থাকে না? বুঝি না তো। এদিকে শাশুড়ি মা কিন্তু রান্নাটা করে ফেলেছে। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে, কালারটাও ইয়ামি হয়েছে। আমি কিন্তু প্রস্তুত করে দেয়া। শাশুড়ি মা রান্না করে সব সময়ের মতোই কিন্তু এর খাবারটা রান্না করা খুব মজা হয়, আর ঝাল করে রান্না করে। কিন্তু ছোট আলু হলে আরো বেশি ভালো লাগতো। চাইলে এভাবে রান্না করে সন্ধ্যার নাস্তায় কিন্তু মুড়ি দিয়ে কিংবা সালাদ, শশা সালাদ, যে কোনো সালাদ দিয়ে কিন্তু খেতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।